আচ্ছা, ভাবা যায় পৃথিবীর দুই প্রান্তে থাকা দুটো দেশ যাদের মধ্যে হাজার হাজার মাইলের দূরত্ব, তাদের মধ্যে হঠাৎ করে গড়ে উঠছে এক দারুণ শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক। ব্রাজিল আর বাংলাদেশের এই যে এক অভাবনীয় বাণিজ্য উত্থান, এর পেছনের গল্পটা কি? চলুন আজ সেটাই একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রশ্নটা বেশ মজার, তাই না? ব্রাজিলের কোনো এক ক্ষেতের তুলা আর সেই তুলা দিয়ে বাংলাদেশে তৈরি হওয়া একটা শার্ট, এই দুটোর মধ্যে সংযোগটা কোথায়? আসলে এর পেছনে রয়েছে এক বিশাল আর বেশ জটিল এক সরবরাহ শৃঙ্খলের গল্প। এটা কিন্তু শুধু দুটো দেশের মধ্যে সাধারণ কোনো আমদানি রপ্তানির গল্প না, এটা একটা বিলিয়ন ডলারের বাণিজ্য কাহিনী, যা আসলে পুরো বিশ্বের বাণিজ্য মানচিত্রকে নতুন করে আঁকছে। এর প্রভাব কিন্তু বেশ সুদূর প্রসারী। তো চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যাই। এখানে দুটো প্রধান চরিত্র। একদিকে আছে বাংলাদেশ, তৈরি পোশাক শিল্পের এক পরাশক্তি, আর অন্যদিকে ব্রাজিল, কৃষিতে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি। দেখব কিভাবে এই দুই শক্তি মিলে একটা নতুন বাণিজ্যপথ তৈরি করছে। ব্যাপারটা বেশ পরিষ্কার। বাংলাদেশ হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, যাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার এক উদীয়মান অর্থনৈতিক দৈত্য। আর অন্যদিকে ব্রাজিল হল লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি, আর ব্রিক্স এবং G20-র মতো বড় জোটগুলোর এক গুরুত্বপূর্ণ সদস্য। দুজনের শক্তির জায়গা একদমই আলাদা, আর এখানেই আসল মজাটা। কিন্তু এই দারুণ সম্পর্কের ভেতরেও একটা বড় সমস্যা আছে, আর সেটা হলো এক বিরাট বাণিজ্য ঘাটতি। মানে সম্পর্কটা বিলিয়ন ডলারের হলেও পাল্লাটা কিন্তু একদিকে অনেক বেশি ভারী। সম্পর্কটা ঠিক কতটা বড়? সংখ্যাটা দেখুন, $2.5 বিলিয়ন বেশি। আর এই অঙ্কটা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রীতিমতো লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তার মানে অর্থনৈতিক গুরুত্বটা অসামান্য। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, বাংলাদেশে ব্রাজিলের রপ্তানি প্রায় $2.6 বিলিয়ন কাছাকাছি, আর উল্টো দিকে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি মাত্র $170 মিলিয়ন। মানে পার্থক্যটা আকাশ পাতাল। এই বিশাল বাণিজ্য ঘাটতিটাই এখন মূল আলোচনার বিষয়। তো লেনদেনটা হচ্ছেটা কি নিয়ে? ব্রাজিল থেকে মূলত আসছে শিল্পের কাঁচামাল, যেমন ধরুন কাঁচা তুলা, চিনি, সয়াবিন, এইসব। আর বাংলাদেশ থেকে কি যাচ্ছে? অবশ্যই আমাদের বিশ্বখ্যাত তৈরি পোশাক বা আরএমজি, সাথে কিছু পাটজাত পণ্য, ওষুধ আর চামড়াও রপ্তানি হচ্ছে। আর এই যে এত বড় বাণিজ্য ঘাটতি, তার আসল কারণটা কোথায় লুকিয়ে আছে জানেন? এই চারটাই তার উত্তর। দেখুন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য যে তুলা লাগে, তার সবচেয়ে বড় যোগানদাতা এখন ব্রাজিল। মোট আমদানির প্রায় 25% আসছে ব্রাজিল থেকে। ওরা কিন্তু সম্প্রতি ভারতকেও পেছনে ফেলে 1 নম্বরে চলে এসেছে। তো এই বিশাল ঘাটতি মেটাতে বাংলাদেশ কি করছে? এখানেই গল্পের সবচেয়ে আকর্ষণীয় মোড়। বাংলাদেশ একটা দারুণ সাহসী আর বড় পদক্ষেপ নিয়েছে, আর তার কেন্দ্রবিন্দু ছিল ব্রাজিলের সাও পাওলো শহর। এই মিশনের নাম ছিল মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। এটা কিন্তু কোনো সাধারণ মেলা ছিল না, এটা ছিল ল্যাটিন আমেরিকার মাটিতে বাংলাদেশের আয়োজিত প্রথম এত বড় একটা বাণিজ্য প্রদর্শনী। এক কথায় ঐতিহাসিক। এই এক্সপোর লক্ষ্য কিন্তু শুধু পণ্য দেখানো ছিল না, এর পেছনে অনেক বড় পরিকল্পনা ছিল। যেমন বাংলাদেশের শিল্পগুলোর আসল ক্ষমতা তুলে ধরা, ব্রাজিলের বড় বড় আমদানিকারকদের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করা, আর অবশ্যই বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ নিয়ে আসা। সবচেয়ে বড় কথা হলো পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন বাজার খোঁজা। এই আয়োজনের গুরুত্ব বোঝাতে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সহসভাপতি মো সাইফুল আলমের একটা কথা খুব প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন যে এটা আমাদের রপ্তানিকরকদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল নিজেদের ব্যবসাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য। তবে সবকিছু তো আর এত সহজ না। এই সম্পর্ককে আরও মজবুত করতে হলে কিছু বড় বাধা পেরোতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের পথটা কখনোই খুব একটা মসৃণ হয় না। সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? এই সংখ্যাটা 25%। ব্রাজিলে তৈরি পোশাক আমদানি করতে গেলে এই বিশাল পরিমাণ শুল্ক দিতে হয়, আর এটাই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্যের জন্য মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরেকটা জটিল বিষয় হল অ্যান্টি ডাম্পিং শুল্ক।
সহজ করে বললে, কোনো দেশ যদি মনে করে যে অন্য কোনো দেশ তাদের বাজারে স্বাভাবিকের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি হচ্ছে, তখন তারা এই বাড়তি শুল্ক বসাতে পারে। আর এর শিকার হয়েছে আমাদের সোনালি আঁশ পাট। পাটের বস্তা, ব্যাগ এসবের রপ্তানি ব্রাজিলে এই কারণেই আটকে আছে। তো এই বাধাগুলো সরাতে কি করা দরকার? বাংলাদেশের ব্যবসায়ী নেতারা, বিশেষ করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে কয়েকটি দাবি তুলে ধরেছেন। যেমন পোশাকের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া, পাটের ওপর অ্যান্টি ডাম্পিং কেসগুলো মেটানো, আর খরচ কমাতে ঢাকা থেকে সরাসরি ব্রাজিলে জাহাজ পাঠানোর ব্যবস্থা করা। এবার চলুন একটু বড় পরিসরে ভাবা যাক। এই যে বাংলাদেশ আর ব্রাজিলের সম্পর্ক, এটা শুধু দুটো দেশের ব্যাপার না, এটা আসলে পুরো বিশ্ব বাণিজ্যের ভবিষ্যতের জন্যও খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে একটা দারুণ উদাহরণ। আর এই সম্পর্কের চূড়ান্ত লক্ষ্য কি? সেটা হল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্য জোট মার্কোসুরের সাথে একটা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর করা। এখন প্রশ্ন হল, মার্কোসুর জিনিসটা কি? এটা হল দক্ষিণ আমেরিকার একটা বিশাল অর্থনৈতিক জোট, অনেকটা ইউরোপীয় ইউনিয়নের মতো। এর সদস্য হল ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ের মতো দেশগুলো। এই জোটের সাথে চুক্তি করতে পারা মানে বাংলাদেশের জন্য এক বিশাল বাজার খুলে যাওয়া। এই উদ্যোগকে কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন দেওয়া হচ্ছে। গত এপ্রিলে যখন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা এসেছিলেন, তারপরে যৌথ বিবৃতিতে বলা হয়েছিল যে এই চুক্তি দক্ষিণ দক্ষিণ সহযোগিতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। পুরো ঘটনা প্রবাহটা যদি আমরা দেখি, তাহলে দেখব সম্পর্কটা শুরু হয়েছিল সেই ১৯৭২ সালে, কিন্তু আসল গতি এসেছে একদম সম্প্রতি। যেমন ২০২৪-এ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, আর ২০২৫-এর জুনে সাও পাওলাতে সেই ঐতিহাসিক এক্সপো। আর এখন লক্ষ্য হল মার্কোসুরের সাথে বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করা। তো সব শেষে একটা প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ আর ব্রাজিলের এই যে অংশীদারিত্বের গল্প, এটাই কি বিশ্ব বাণিজ্যের ভবিষ্যতের নতুন মডেল হতে চলেছে, যেখানে উদীয়মান অর্থনীতির দেশগুলো পশ্চিমা বিশ্বের উপর নির্ভরতা কমিয়ে একে অপরের সাথে জোট বেঁধে এগিয়ে যাবে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।